শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাঝসঙ্গ সংবাদে। আপনাদের সঙ্গে আছে নাবিলা ফেরদৌস। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। কাল থেকে ফের 3 দিনের হিট অ্যালার্ট। এরই মধ্যে খুলছে স্কুল, বন্ধ থাকবে প্রাক প্রাথমিক। তীব্র তাপদাহে শুকিয়ে ঝরে পড়ছে লিচুর গুটি, খেতে নষ্ট হচ্ছে সবজি, সরবরাহ কমে যাওয়ায় বাড়ছে দাম বলছেন ব্যবসায়ীরা। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলায় 10 বছর ধরে বিচারের অপেক্ষায় নিহতদের স্বজনরা। বিচার দ্রুত শেষ করার দাবি। এবার বিস্তারিত সংবাদ। দেশের বেশিরভাগ এলাকার উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় 42.7 ডিগ্রি সেলসিয়াস। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। তীব্র তাপপ্রবাহে পড়ছে রাজশাহী, চুয়াডাঙ্গা ও পাবনার ঈশ্বরদী। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ 42.7 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী ও পাবনার ঈশ্বরদীতে 42.4 ডিগ্রি। 37 ডিগ্রির উপরে দেশের অধিকাংশ জেলার তাপমাত্রা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 86% হওয়ায় গরম অনুভূত হচ্ছে বেশি। তীব্র গরমে সড়কে কমে গেছে সাধারণ মানুষের চলাচল। শরবত ও ডাবের দোকানে ভিড় করছেন অনেকে। বিভিন্ন এলাকায় সড়কে ট্রাক দিয়ে পানি ছিটানো হচ্ছে। সূর্য একেবারে মাথার উপর, মানে এত রেগে আছে, এত গরম হিট। তো আপনার যখন পিচের ওপর রাস্তা দিয়ে যাচ্ছি তখন দেখি পিচও গলে গিয়েছে। দিনাজপুরের হিলিতে গত 3 দিন ধরে তাপমাত্রা 40 ডিগ্রির উপরে। তাপদাহে ভারত থেকে আনা আলু নিয়ে বিপাকে পড়েছেন আমদানিকারকরা। দাম বেশি ও ক্রেতা সংকটের কারণে বিক্রি হচ্ছে কম, গুদামেই পচে নষ্ট হচ্ছে। দুর্গন্ধে নষ্ট হচ্ছে পরিবেশ। পচা আলু একদিকে করতেছি আর ভালো একদিকে করতেছি, করে আলাদা করে বস্তা ভরাচ্ছি। প্রচন্ড গরম, যার কারণে আলু পচে যাচ্ছে, যার কারণে আমাদের মহাজনের লস, ঘাটতি। তাপপ্রবাহে ব্যাহত হচ্ছে মৎস্য হ্যাচারিতে রেণু উৎপাদন। ডিম সংগ্রহের পর মা মাছ মারা যাওয়ার পাশাপাশি সংগ্রহিত ডিমও নষ্ট হয়ে যাচ্ছে। জেলার 40টি হ্যাচারির মধ্যে বন্ধ হয়ে গেছে 25টি, বাকিগুলোর উৎপাদন নেমেছে 25 ভাগে। পানি গরম হয়ে মাছগুলো মারা যাচ্ছে, আর এতে মনে করেন যে পানি গরম হলে পানির অক্সিজেন কমে যায়, অক্সিজেন শর্ট করে মাছ মারা যাচ্ছে এবং প্রচন্ড পরিমাণ মাছ মরতেছে। তীব্র গরমে হাসপাতালে ডায়রিয়া সহ নানা ধরনের রোগীর চাপ বেড়েই চলছে। বেডে জায়গা না পেয়ে বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিচ্ছেন অনেকে। এদের মধ্যে বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। রোগী বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ হলো আসলে ফুড পয়জনিং বা আমরা খাদ্যবাহিত রোগ বলতে পারি। আর কিছু কিছু রোগী ভর্তি হচ্ছে যারা পানিবাহিত রোগের কারণে এটা হচ্ছে। আর পাশাপাশি যে বাসি পচা খাবারের কারণে অনেক সময় এই রোগগুলো হয়। রাস্তার ধারে যে সমস্ত দোকানপাট আছে, আমরা বলবো সেই সমস্ত দোকানপাটে খোলামেলা খাবার না খাওয়ার জন্য। আগামীকাল থেকে আবারও 3 দিন হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। তবে এর বাইরে থাকবে সিলেট অঞ্চল, কারণ ওই অঞ্চলে গত রাতে শান্তির পরশ এনে দিয়েছে বৃষ্টি। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। জনজীবনে গরমের প্রভাব সম্পর্কে জানাতে রাজধানীর কুড়িল বিশ্ব রোড থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ রিপোর্টার দাউদ হাসান। দাউদ, এই গরমে রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি কেমন দেখছেন? গত কয়েকদিন ধরে রাজধানী সহ সারা দেশে যে তীব্র তাপপ্রবাহ চলছে তাতে স্বস্তিতে নেই রাজধানীবাসী। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকায়। আমি কিন্তু আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, রাস্তার পাশে যে জলধার বা জলাশয় রয়েছে সেখানে কিন্তু আমরা দীর্ঘ সময় থেকেই দেখছি শিশু কিশোররা ঝাপাঝাপি করছে। আসলে এই তীব্র গরম থেকে একটু স্বস্তিতে থাকার জন্যই, তীব্র গরম সইতে না পেরে আসলে তারা এই একটু স্বস্তির জন্য এই পানিতে ঝাপাঝাপি করছে। এছাড়া আপনি যেমনটি বলছিলেন, আসলে জনজীবন বা নগর জীবনের যে অবস্থা সেটি যদি আমি একটু বলার চেষ্টা করি, সকাল থেকেই আসলে তাপমাত্রা
কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই এই তাপপ্রবাহ বা তাপমাত্রাটা বাড়তে থাকে। সেক্ষেত্রে আমরা যেটা দেখেছি রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে আমরা দেখার চেষ্টা করেছি আসলে কেমন আসলে রাজধানীর অবস্থা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির যে চাপ সেটি কিন্তু কমতে থাকে, এছাড়া মানুষের যে চলাচল সেটিও কমতে থাকে। অর্থাৎ বলা যায় যে প্রয়োজন ছাড়া মানুষ কিন্তু বাসা বা ঘর বাড়ি থেকে বের হচ্ছে না, প্রয়োজন ছাড়া মানুষ। আমরা কয়েকজন যারা পথচারী বা কাজে বেরিয়েছে তাদের সাথে জানার চেষ্টা করেছি এই তীব্র গরমে তাদের আসলে কেমন যাচ্ছে। তারা আমাদেরকে জানিয়েছে আসলে কাজ এবং বা যেই কারণেই তারা বের হোক না কেন আসলে তাদের একটু কাজ করলে বা একটু হাঁটাচলা করলেই কিন্তু প্রচণ্ড গরম অনুভূতি হচ্ছে। এছাড়া যারা সবচেয়ে বেশি কষ্টে আছে খেটে খাওয়া মানুষ, যারা পরিশ্রম করছে, বিশেষ করে রিক্সা চালক বা ভ্যান গাড়ি চালক থেকে শুরু করে যারা খেটে খাচ্ছে তাদের কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে। তারা যে পরিমাণ কাজ করার কথা সেই পরিমাণ কাজ করতে পারছে না। এই ছিল আমার কাছে রাজধানী থেকে জনজীবনের গরম নিয়ে দুর্ভোগের সর্বশেষ। নাবিলা। দাউদ, আপনাকে ধন্যবাদ। রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে জনজীবনে তীব্র গরমের প্রভাব জানাচ্ছিলেন সহকর্মী দাউদ। হিট অ্যালার্টের মধ্যে কাল থেকে খুলছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তবে বন্ধ থাকবে প্রাক প্রাথমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। তীব্র গরমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে। তাপপ্রবাহে সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বা প্রাত্যহিক সমাবেশ বন্ধ থাকবে। এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো চলবে সকাল 8টা থেকে 11:30 পর্যন্ত, আর 2 শিফটে পরিচালিত বিদ্যালয়গুলোর প্রথম শিফট সকাল 8টা থেকে 9:30 এবং দ্বিতীয় শিফট সকাল 9টা থেকে 45 মিনিট থেকে 11:30 পর্যন্ত চলবে। এছাড়া 28শে এপ্রিলের পর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবারও শ্রেণী কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত হয়েছে। টানা তাপদাহের প্রভাব পড়েছে পাবনা ও দিনাজপুরের লিচু বাগানে। ঝরে যাচ্ছে লিচুর গুটি। কীটনাশক স্প্রে ও সেচ দিয়েও রোধ করা যাচ্ছে না। এর মধ্যে ঝরে গেছে প্রায় 50 ভাগ লিচু। ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন চাষিরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। প্রচণ্ড তাপপ্রবাহের কারণে বোটা শুকিয়ে ঝরে পড়ছে লিচুর গুটি, গড়াগড়ি খাচ্ছে মাটিতে। এমনই দৃশ্য লিচুর জন্য বিখ্যাত দিনাজপুর আর পাবনার ঈশ্বরদী ও চাটমোহরের বাগানগুলোর। মুকুল থেকে ভালোই গুটি বের হয়েছিল। ভালো ফলনের আশায় বুক বেঁধেছিলেন চাষিরা, কিন্তু গত 25 দিনের তীব্র তাপদাহের কারণে সে আশায় গুড়ে বালি। তাপপ্রবাহ আরো কিছুদিন থাকলে বাকি গুটিও ঝরে যাবে বলে আশঙ্কা করছেন চাষিরা। এই খরায় আজ 1 মাসে নিচু হাজার হাজার পড়ে যাচ্ছে ঝরে, প্রচন্ড গরম। এবার যে খরা, পানি দিচ্ছি, বিষ স্প্রে করতেছি, তাতে কোনো কাজ হচ্ছে না। কৃষি অফিসাররা এসে অনেক কিছু তথ্য দিচ্ছে, এগুলি তো হচ্ছে না। ফল ঝরে যাচ্ছে, আমরা কোনো দিকে আমরা কোনো রকম পাচ্ছি না, সেচ দিয়েও আমরা কোনো করতে পারতেছি না। গাছ থেকে এরই মধ্যে 40 থেকে 50 ভাগ গুটি ঝরে গেছে। কোনো কোনো বাগানে 70 ভাগ লিচু ঝরে যাওয়ার দাবি করেছেন মালিকরা। আমার এই বছরে 15 লাখ টাকা লিচু কিনে আছে, তাতে আমার মনে হয় এবছরে 7 লাখ টাকা উঠবে না। তীব্র রোদের কারণে এবারকার মুকুলগুলো অনেক নষ্ট হয়ে যায় এবং জ্বলে যাচ্ছে, যার কারণে এবার আশা করা যায় যে সেরকম ফলন আমরা নাও পেতে পারি। অন্য বছর থাকি এবার থাকি ফলন তো মনে করি চাইরা না। লিচুর গুটি ঝরা রোধে গাছের গোড়ায় সেচ ও খোপ ভরে গাছের উপরে পানি এবং ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। দিনের বেলা সাধারণত তীব্র তাপদাহ থাকে, সেচ দিলে উল্টা আরো দেখা যায় যে বাগানের তাপমাত্রা আরো বেড়ে যাচ্ছে। যে রাতের বেলা সেচটা শুরু করে ভোর 6টা-7টা পর্যন্ত তারা যেন সেচ দেয়। কৃষকরা তাদের নিয়মিত পরিচর্যা করে যাচ্ছে, রোগ পোকামাকড়ের ক্ষেত্রে সঠিক পরিমাণে স্প্রেও করতেছে। কৃষি বিভাগের পরামর্শ নিয়ে আশা করা যায় কৃষকরা একটা ভালো ফলন পাবে। দিনাজপুরে এবার 5,500 হেক্টর এবং পাবনার ঈশ্বরদীতে 3,100 হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। চলমান তাপদাহের প্রভাব পড়ছে সবজি বাজারে। একদিকে গরমের এই সময়ে ক্রেতাদের সবজি খাওয়ার প্রবণতা বেড়েছে, অন্যদিকে তীব্র খরতাপে ফসল নষ্ট হওয়ায় বাজারে এসব পণ্যের ঘাটতি দেখা দিয়েছে। রায়হান শোভনের রিপোর্ট। প্রচণ্ড এই গরমে কিছুটা স্বস্তি পেতে খাদ্যাভ্যাসে পরিবর্তন এনেছে মানুষ। বাজারে মাছ মাংসের বদলে লাউ, ঝিঙা, ধুন্দল সহ বিভিন্ন ঠান্ডা জাতীয় সবজির দিকে ঝুঁকছেন বেশিরভাগ ক্রেতা।
যদিও প্রকৃতির খরতাপের ছোঁয়া যেন লেগেছে এসব পণ্যের দরেও। মানভেদে প্রতিটি সবজি বিক্রি হচ্ছে গেল সপ্তাহের তুলনায় অন্তত 15 থেকে 20 টাকা বেশিতে। গত সপ্তাহে পটল ছিল 40 থেকে 45 টাকা কেজি, আজকে পটল 50 থেকে 60 টাকা কেজি। গত সপ্তাহে ভেন্ডি ছিল 30 থেকে 35 টাকা কেজি, আজকে ভেন্ডি 50 টাকা কেজি। আরও অন্য অন্য সবজিগুলো যে আছে কি যে 10 টাকা 15 টাকা বেশি, কারণ বৃষ্টি বদল না হওয়ার কারণে সবজি অনেকগুলো নষ্ট হচ্ছে, নষ্ট হওয়ার কারণে দামটা একটু বেশি। ঈদের পর থেকে আজকে একটু দাম বেশি, কারণ মাল হচ্ছে আমদানি কম, কাস্টমার বেশি, যার ফলে আমাদের পাইকারিও কেনা হচ্ছে বেশি, খুচরাও একটু বেশি। সবজির ভিতরে অনেক শুধু টমেটোর দামটা মোটামুটি একবারে কমই আছে, কিন্তু অন্যান্য সবজিগুলোর দামগুলো বাড়তি। এখন কোনো জিনিস দাম মানে স্টেবল পাবেন মানে পাওয়া যাবে না, মানে বাড়তেছি। এই যে বাজারে যা বাজার নিয়ে আসবেন এই বাজারে এই কিনবো, এটা কোনোদিনই সম্ভব না। বাজার ঘুরে সবচেয়ে বেশি চাহিদা দেখা গেছে লেবুর, যা অস্বাভাবিকভাবে বাড়িয়েছে এর দামও। হালি বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকা পর্যন্ত, অর্থাৎ প্রতি পিস 10 থেকে 15 টাকা করে। লেবুর পাশাপাশি গরমকে কেন্দ্র করে বাজারে বিক্রি বেড়েছে তরমুজেরও, দাম হয়েছে দ্বিগুণ। বাড়তি দামে বিক্রি হচ্ছে বাঙ্গি সহ অন্যান্য মৌসুমি ফলও। তাপমাত্রা বেশি হইলে মানুষ শরবত বেশি খায়, একটু চাহিদাটা বাড়লে আমরা একটু বেশি কিনে আনি, ব্যারিগো একটু বেশি কি সংগ্রহ করতে হয়। এই বেশি সংগ্রহ করতে গেলে বাগানে যাইতে হয়, বাগানে যাইতে গেলে বাগানে কিন্তু বেশিটা নাই, ওর সুযোগে একটু দামটা বাড়তি। গত সপ্তাহে লেবুর দাম একটু কম ছিল, এখন পরিস্থিতি আরও খারাপের দিকে, কারণ এখন লেবুর চাহিদা প্রচণ্ড বেশি, এখানে মানুষ লেবু বেশি কিনতেছে, যার কারণে লেবুর দাম বেশি চওড়া। গরমের জন্য তরমুজের চাহিদা বেশি হইতেছে, তার কারণে মনে করেন মাল কম, ক্রেতা বেশি, আপনার কাস্টমার বেশি, তার কারণে মালের সংকটের কারণে দাম বেশি। ভরপুর তরমুজও আছে মোটামুটি, তারপরেও কারণ বাজার মতো জায়গাতেও একটু দাম একটু আরও রিজনেবল হলে ভালো হইতো আর কি। তবে মাছ মাংসের দর অপরিবর্তিত আছে রাজধানীর খুচরা বাজারগুলোতে। রায়হান শোভন, মাছরাঙা সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলায় 10 বছর ধরে বিচারের আশায় অপেক্ষা করতে করতে হতাশ হয়ে পড়েছেন নিহতদের স্বজনরা। আলোচিত এই হত্যা মামলায় রায় দেখে যেতে পারবেন কিনা তা নিয়ে সংশয়ের কথা জানিয়েছেন তারা। প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে 7 বছর ধরে ঝুলছে নারায়ণগঞ্জের বহুল আলোচিত 7 খুন মামলার বিচার। 2014 সালের আজকের দিনে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে স্টেডিয়ামের সামনে চেকপোস্ট বসিয়ে নজরুল ইসলাম সহ 5 জন এবং আইনজীবী চন্দন সরকার ও তার চালক সহ মোট 7 জনকে গাড়ি সহ অপহরণ করে নিয়ে যায় র্যাবের কিছু অসাধু সদস্য। পরে তাদের 7 জনকে হত্যা করে মরদেহ শীতলক্ষা নদীতে ফেলে দেওয়া হয়। এর 3 দিন পর 30 এপ্রিল মরদেহ নদীতে ভেসে উঠলে পুলিশ সেগুলো উদ্ধার করে। এই ঘটনায় নিহত নজরুলের স্ত্রী বিউটি বেগম বাদী হয়ে সে সময়ে কাউন্সিলর নূর হোসেন সহ অন্যদের আসামি করে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় নিম্ন আদালত 2017 সালে 26 জনকে মৃত্যুদণ্ড ও বাকি 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত 25 আসামি র্যাব সদস্য। পরে আসামি পক্ষের লোকজন উচ্চ আদালতে রায়ের বিপক্ষে আপিল করলে নূর হোসেন ও বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ, মেজর আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার মাসুদ রানা সহ 15 জনের মৃত্যুদণ্ড বহাল রাখে, আর 11 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি 9 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে। তবে আপিলের পর মামলাটি গতি হারিয়েছে বলে দাবি করেছে বাদীপক্ষ। গত 7 বছর ধরে মামলাটির বিচার কাজ চলছে। এদিকে আসামি পক্ষের লোকজনের হুমকি ধুমকি ও ভয়ভীতির মধ্যে থেকে 10 বছর ধরে বিচারের অপেক্ষায় প্রহর গুনছেন স্বজনরা। সারাক্ষণ এই দুনিয়াতে কোনো রকম বাইচা রয়েছি, ভয় আতঙ্ক সবসময় কাজ করে। খুনিরা তো অনেক প্রভাবশালী, এখনো তারা অনেক বড় বড় প্রভাবশালীর মধ্যে আছে। বিচারের অপেক্ষায় ক্লান্ত হয়ে পড়ছেন বলেও দাবি করেন নিহত অন্যদের স্বজনরাও। যেখানে 7 মাসের পেটে দিয়ে গেছে, সে বাচ্চা এখন বড় হয়ে বলতেছে আমার বউ কেন মারা হয়েছে, কি হয়েছে। নারায়ণগঞ্জের 7 খুন মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে আপিল বিভাগে বিচারাধীন রয়েছে। যে যারা দোষী তাদেরকে সেই বাহিনী রক্ষা না করে তাদের সাজাটা নিশ্চিত করুক, যা তারা যে অপকর্মটা করছে সেই সাজাটা নিশ্চিত করুক, তাহলেই মানুষের মধ্যে একটা স্বস্তি আসবে। মামলার বিচার দ্রুত শেষ করার দাবি নারায়ণগঞ্জবাসীর। মাছরাঙা নিউজ ডেস্ক।
বিএনপির মধ্যে কোনো গণতন্ত্র নেই বলেই উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে তাদের ৭৩ জন প্রার্থীকে বহিষ্কার করেছে দলটি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, শেরেবাংলার অসাম্প্রদায়িক রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করছে আওয়ামী লীগ। বিএনপির সমালোচনা করে কাদের বলেন, বিএনপির ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই, বরং তারা গণতন্ত্রকে হত্যা করেছে। বিএনপি জনগণের সমর্থনকে মূল্য না দিয়ে বিদেশিদের মন জয় করে ক্ষমতায় যেতে চায় বলে জানান তিনি। বিএনপিকে কোনো গণতান্ত্রিক দল আমি মনে করি না, কারণ তাদের ইতিহাসটা হলো গণতন্ত্র হত্যা। তাদের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই। তারা গণতন্ত্রকে হত্যা করেছে, প্রহসনে পরিণত করেছে এবং গণতান্ত্রিক বিধিবিধান তারা দলের মধ্যেও কোনো দিন মানেনি। আওয়ামী লীগ প্রজাতন্ত্রের জায়গায় রাজতন্ত্র প্রতিষ্ঠার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে দলের কেন্দ্রীয় বর্ধিত সভায় সকালে শুভেচ্ছা বক্তব্যে তিনি আরো বলেন, তার দল আওয়ামী লীগের বি টিম কিংবা গৃহপালিত বিরোধী দল হবে না। এবারে জাতীয় নির্বাচনে চরম ভরাডুবির পর নেতাকর্মীদের নিয়ে এটি জাতীয় পার্টির প্রথম কোনো বড় কর্মসূচি, যেখানে মূল আলোচনার বিষয় ছিল এবারে নির্বাচন নিয়ে। শুভেচ্ছা বক্তব্যে দলটির চেয়ারম্যান ও মহাসচিব দুজনই ভরাডুবির ব্যাখ্যা দেন নেতাকর্মীদের। বক্তব্যে সরকারের কড়া সমালোচনা করেন জিএম কাদের। বলেন, বিদেশি রাষ্ট্র ও ৩টি বড় পরাশক্তি নিজেদের স্বার্থে জাতীয় নির্বাচনে সরকারকে সমর্থন করেছে। নির্বাচন গ্রহণযোগ্য হয়নি বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন গ্রহণযোগ্য হয় নাই, আমরা গেলেও হতো না, এখনো হয় নাই। আওয়ামী লীগ কি করেছে? এখন তারা প্রজাতন্ত্রের জায়গায় রাজতন্ত্র অথবা কর্তৃত্ববাদী তন্ত্র অথবা স্বৈরতন্ত্র কায়েম করার চেষ্টা করছে। তারা আমাদের মতো দলকে গৃহপালিত বিরোধী দল যদি আমরা হতে চাই, তাহলে তাদের কোনো আপত্তি নাই। গৃহপালিত দল নয়, জাতীয় পার্টিকে সংগঠিত করবেন, আওয়ামী লীগের বিটিম নয়। সরকার নিপীড়ন নির্যাতন চালালেও দলের কার্যক্রম থেকে নেতাকর্মীরা সরে যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে তাপপ্রবাহে অতিষ্ঠ পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণকালে এসব কথা বলেন তিনি। অভিযোগ করেন, ঢাকা শহরের বাইরের দেশের 53% এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। কয়েকদিন ধরে চলা তীব্র তাপদাহে নগরবাসীকে স্বস্তি দিতে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের ব্যবস্থা ও প্রধান সড়কগুলোতে পানি ছিটানোর কার্যক্রম হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে আগারগাঁও এলাকায় বেতার ভবনের সামনে কর্মসূচির উদ্বোধন করেন মেয়র। আজকের থেকে দুটো গাড়িতে প্রায় 4 লক্ষ লিটার পানি আমরা ছিটাবো। আমাদের গাড়িগুলা 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিভিন্ন জায়গায় যাবে। এই গাড়িগুলো কিন্তু অলিতে গলিতে যেতে পারবে না, এগুলো থাকবে হলো মেইন রোডে থাকবে। আর অলিতে গলিতে যাওয়ার জন্য আমরা ব্রাউজার, অর্থাৎ রাস্তাটাকে আমরা ঠান্ডা করার জন্য সেই 10টা ব্রাউজার আমরা নামিয়েছি আমরা আজকের থেকে। কিশোর অপরাধ প্রতিরোধে পরিবার ও সমাজকে আরও সচেতন হয়ে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা দিতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে কিশোর গ্যাং প্রতিরোধে করণীয় বিতর্ক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আরও বলেন, পারিবারিক ও সামাজিকভাবে প্রতিরোধ না করতে পারলে কিশোর অপরাধ বন্ধ হবে না। রাজধানীর 50টি থানার মধ্যে 10টি এলাকায় কিশোর গ্যাং থাকা তথ্য প্রমাণ পেয়েছে পুলিশ। এসব অপরাধ বাহিনীর মাস্টারমাইন্ডদের একটি অংশ রাজনৈতিক ছত্রছায়া আছে জানিয়ে তিনি বলেন, অপরাধীদের তালিকা করা হয়েছে। কিশোর অপরাধ বন্ধে পুলিশও কাজ করছে। পরে বিতর্ক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার। অনেক সময় কিন্তু আমরা এই যে রাজনৈতিক যে উপনেতা বা পাতি নেতা আপনারা বলেন, সেই সমস্ত নেতৃবৃন্দকে কিন্তু পুলিশ বিভিন্ন সময় থানার ওসি বা জোনাল যে এসি থাকেন বা ডিসি সাহেব থাকেন, তাদেরকে শাসানো বা তাদেরকে যাতে এগুলো না করে সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। যে পুলিশের পক্ষে কিন্তু ঘরে ঘরে গিয়ে এগুলো বের করে নিয়ে আসা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে অবশ্যই আমি আহ্বান জানাবো সচেতন মানুষদের যে আপনারা এগিয়ে আসেন।
সাইবার ক্রাইম প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। মালিবাগে সিআইডি কার্যালয়ে চলছে এই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া জানা ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট সহ দেশের 9টি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 300 শিক্ষার্থীকে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ধারাবাহিক এই কাজ চলবে। প্রশিক্ষিত এসব শিক্ষার্থী সাইবার অপরাধ শনাক্ত ও তা প্রতিরোধে পুলিশকে সহায়তা করতে পারবে। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। কাল থেকে ফের 3 দিনের হিট অ্যালার্ট। এরই মধ্যে খুলছে স্কুল, বন্ধ থাকবে প্রাক প্রাথমিক বিদ্যালয়। তীব্র তাপদাহে শুকিয়ে ঝরে পড়ছে লিচুর গুটি, খেতে নষ্ট হচ্ছে সবজি, সরবরাহ কমে যাওয়ায় বাড়ছে দাম, বলছেন ব্যবসায়ীরা। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলায় 10 বছর ধরে বিচারের অপেক্ষায় নিহতদের স্বজনরা। বিচার দ্রুত শেষ করার দাবি। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায়। দেখার আমন্ত্রণ রইল।